আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্প শুনলে আপনার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে। হয়তো আপনি থমকে যাবেন, হয়তো চোখ ভিজে যাবে, আর মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, তুমি কতটা মেহেরবান। কল্পনা করুন হাসরের ময়দান, সেই মহাভয়ের দিন, যেদিন পাহাড় তুলার মতো ধুলো হয়ে উঠবে, যেদিন আসমান ফেটে পড়বে, যেদিন মানুষ নিজের বাবাকে দেখেও চিনতে চাইবে না, সন্তান মায়ের হাত ছেড়ে দেবে, বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে। সেই ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, একা, নিঃসঙ্গ, কাঁপতে কাঁপতে। তার আমলনামার সামনে রাখা হয়েছে। সে জানে সে পাপী, সে জানে তার জীবনটা ছিল গুনাহেতে ভরা, কিন্তু তবুও সেই মানুষটি পেয়ে গেল জান্নাত। কিভাবে? কি হয়েছিল সেদিন? এটাই আজকের গল্প। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ঈমানবর্ধক গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। বহু বছর আগে এক ছোট্ট শহরে বাস করতেন এক ব্যক্তি। তার নাম ধরুন ইউসুফ। ইউসুফ ছিলেন একজন সাধারণ মানুষ। ছোট একটা দোকান ছিল, পরিবার ছিল, ঘর ছিল, কিন্তু ইউসুফের মনে আল্লাহর কথা ছিল না। সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো একটা পড়তেন, তাও মাঝে মাঝে। রমজান মাসে রোজা রাখতেন কিছুটা, কিন্তু বাকি সময় হারাম হালাল বাছ বিচার ছিল না। মানুষের সাথে ব্যবসায় ধোঁকা দিতেন, মাপে কম দিতেন, মিথ্যা কথা বলতেন এমন অবলীলায় যেন সেটাই স্বাভাবিক। তার বাবা বলতেন, বাবা ইউসুফ, একদিন হিসাব দিতে হবে। ইউসুফ হেসে বলতেন, আব্বা, আল্লাহ তো গফুরুর রহিম, তিনি ক্ষমা করবেন। তার বড় ভাই বলতেন, ভাই, মৃত্যু কিন্তু বলে আসে না। ইউসুফ বলতেন, আমি তো এখনো যুবক, সময় আছে। এভাবেই বছরের পর বছর কেটে গেল। ইউসুফের অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছিল। কোরআনের তিলামাত শুনলেও তার ভেতরে কিছু নাড়া খেত না। মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসত, কিন্তু তার পা বাড়াত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো আল হাদি, তিনি যাকে চান হেদায়েত দেন, আর তিনি হেদায়েত দেন এমন উপায়ে যা মানুষ কল্পনাও করে না। একদিনের ঘটনা, ইউসুফ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সন্ধ্যাবেলা। হঠাৎ রাস্তার পাশে একটা দৃশ্য দেখে তার পা থেমে গেল। একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন। বয়স হবে 70-এর উপরে, শরীর কাঁপছে, চোখ দুটো বন্ধ, ঠোঁট নড়ছে, মনে হচ্ছে কিছু পড়ছেন। পায়ে জুতো নেই, কাপড় ময়লা, চেহারায় ক্লান্তির ছাপ। ইউসুফ প্রথমে ভাবলেন পাশ কাটিয়ে যাবেন, কিন্তু কেন যেন পারলেন না। তিনি কাছে গেলেন। চাচা, আপনি ঠিক আছেন? কিছু হয়েছে? বৃদ্ধ চোখ খুললেন, দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আমি অনেকক্ষণ হেঁটেছি, পানি খাইনি সকাল থেকে, শরীরটা আর চলছে না, আমার বাড়ি এখান থেকে অনেক দূর। ইউসুফ একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আসুন চাচা। তিনি বৃদ্ধকে একটা চায়ের দোকানে নিয়ে গেলেন, পানি দিলেন, খাবার কিনে দিলেন। বৃদ্ধ খেলেন, একটু সুস্থ হলেন। তারপর ইউসুফ রিকশা ডেকে বৃদ্ধকে তার বাড়ির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। নিজের পকেট থেকে রিকশার ভাড়া দিলেন। বৃদ্ধ রিকশায় উঠতে উঠতে ফিরে তাকালেন। ইউসুফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর ধরা গলায় বললেন, বাবা, আল্লাহ তোমার ভালো করুক, তুমি আজকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ, আল্লাহ এটা ভুলবেন না। রিকশা চলে গেল। ইউসুফ দাঁড়িয়ে রইলেন। সেই বৃদ্ধের কথাগুলো তার বুকের ভেতর আটকে গেল। আল্লাহ এটা ভুলবেন না। ইউসুফের মনে হল, আল্লাহ ভুলবেন না, কিন্তু আমি তো আল্লাহকেই ভুলে গেছিলাম এতদিন। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারলেন না। বিছানায় শুয়ে শুয়ে তার পুরো জীবন চোখের সামনে ভেসে উঠতে লাগল। কতটা সময় নষ্ট করেছেন, কতগুলো নামাজ পড়েননি, কতবার মানুষের হক মেরেছেন, কতবার মিথ্যা কথা বলেছেন। তাহাজ্জুদের সময় ইউসুফ উঠলেন, অজু করলেন, জায়নামাজে দাঁড়ালেন। সেই রাতে চারিদিক নিস্তব্ধ, শুধু আল্লাহ আর ইউসুফ। ইউসুফ সিজদায় গেলেন, আর তখন এত বছর ধরে জমে থাকা কান্না একসাথে বেরিয়ে এলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমি তোমার নাফরমানি করেছি,
তুমি আমাকে রিজিক দিয়েছ, সুস্থতা দিয়েছ, পরিবার দিয়েছ, আর আমি তোমার শুকরিয়া আদায় করিনি। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি তওবা করছি, সত্যিকারের তওবা। সেই রাতে ইউসুফের জায়নামাজ ভিজে গেল চোখের পানিতে। তারপর থেকে ইউসুফ বদলানোর চেষ্টা করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলেন, ব্যবসায় সততা আনলেন, যাদের হক মেরেছিলেন চেষ্টা করলেন ফিরিয়ে দিতে। প্রতি জুমায় মসজিদে যেতেন, কোরআন পড়া শুরু করলেন। সেই বৃদ্ধ মানুষটির খোঁজ নিলেন, জানলেন তিনি একা থাকেন, ছেলে মেয়ে বিদেশে, মাঝে মাঝে খাবার জোটে না। ইউসুফ নিয়মিত তার কাছে যেতে শুরু করলেন, খাবার নিয়ে যেতেন, ওষুধ কিনে দিতেন, একটু সময় কাটাতেন তার সাথে। কিন্তু ভাই ও বোনেরা, মানুষ তো মানুষই। ইউসুফও মাঝে মাঝে আবার গুনাহে পড়ে যেতেন, আবার তওবা করতেন, আবার গুনাহ, আবার তওবা। এই চক্রে ইউসুফ নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়লেন। ভাবলেন, আমার তওবা কি আল্লাহ কবুল করছেন? আমি আসলেই পরিবর্তন হয়েছি? কিন্তু আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। কিন্তু একদিন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মৃত্যু এসে গেল। ইউসুফ সেদিন সকালে ঘুম থেকে উঠেছিলেন, ফজরের নামাজ পড়েছিলেন, স্ত্রীর সাথে চা খেয়েছিলেন, তারপর দোকানে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ মাথা ঘুরতে শুরু করল, শরীর ভেঙে পড়ল। ইউসুফ দোকানের মেঝেতে পড়ে গেলেন। মানুষ ছুটে এলো, কিন্তু ততক্ষণে আজরাইল আলাইহিসসালাম এসে গেছেন। ইউসুফের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, কানে ভেসে আসছে মানুষের ডাকাডাকি, কিন্তু তার মুখ থেকে বারবার বের হচ্ছে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ইউসুফের রূহ বের হয়ে গেল। তার স্ত্রী কাঁদছেন, সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার করছেন, পাড়া প্রতিবেশীরা ছুটে এসেছেন। আর সেই বৃদ্ধ মানুষটি, যাকে একদিন ইউসুফ রাস্তা থেকে তুলে এনে খাইয়েছিলেন, সেও এসেছেন। কাঁপা হাতে চোখ মুছছেন, ঠোঁট নড়ছে, দোয়া করছেন, ইয়া আল্লাহ, এই ছেলে আমার পাশে দাঁড়িয়েছিল, তুমি আজ তার পাশে দাঁড়াও। কবরের জীবন শুরু হলো। মুনকার নাকির এলেন, প্রশ্ন করলেন। ইউসুফ কাঁপতে কাঁপতে উত্তর দিলেন। তারপর একদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় খুদ দিলেন। কিয়ামত শুরু হলো। হাসরের ময়দান, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ একই ময়দানে। সূর্য মাথার উপরে এত কাছে যে তাপে মানুষ পুড়ে যাচ্ছে। কেউ ঘামে হাঁটু পর্যন্ত ডুবে আছে, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। 50,000 বছরের সমান সেই দীর্ঘ দিন। ইউসুফও দাঁড়িয়ে আছেন সেই ময়দানে, শরীর কাঁপছে, বুক ধড়ফড় করছে। সে জানে তার আমলনামায় অনেক গুনাহ। হ্যাঁ, সে তওবা করেছিল, কিন্তু সে আবার গুনাহেও পড়েছিল। তার নেক আমল কি যথেষ্ট হবে? তারপর সেই মুহূর্ত এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন, হে ইউসুফ, আজ তোমার হিসাবের দিন। ইউসুফ থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। সামনে আমলনামা রাখা হলো। ডান দিকে নেক আমল, কিছু নামাজ, কিছু তওবার অশ্রু, সেই বৃদ্ধকে খাওয়ানো, তার পাশে থাকা, কিছু কোরআন তিলাওয়াত, শেষ দিনগুলোর সততা। বাম দিকে গুনাহ, আর সেই তালিকা অনেক অনেক লম্বা। বছরের পর বছরের মিথ্যা, ধোঁকা, হারাম, নামাজ না পড়ার গুনাহ, মানুষের হক নষ্ট করার গুনাহ। মিজানে যখন আমল রাখা হলো, গুনাহের পাল্লা ভারী হয়ে নিচে নেমে গেল। ইউসুফের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে যেন, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, আমাকে ক্ষমা করো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইউসুফ, তুমি কি মনে করো আমি সেই রাতের কথা ভুলে গেছি, যে রাতে তুমি জায়নামাজে কেঁদেছিলে? তুমি কি মনে করো সেই বৃদ্ধের মানুষটির দোয়া আমার কাছে পৌঁছায়নি? ইউসুফ মাথা নিচু করে কাঁদছেন। আল্লাহ বললেন, হে ইউসুফ, আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই। তারপর আল্লাহের হুকুমে সেই বৃদ্ধের দোয়াগুলো আমলনামায় যোগ করা হলো। সেই বৃদ্ধের অসহায় চোখের পানির দোয়া, তার বাবার বছরের পর বছরের দোয়া, তার স্ত্রীর রাতের পর রাতের দোয়া, যে দোয়া সে করতেন স্বামীর হেদায়েতের জন্য। আর তারপর
আল্লাহ রহমানুর রাহিম তার অসীম রহমত থেকে ইউসুফের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলেন। সুবহান আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দিয়ে বদলে দেবেন। সূরা ফুরকান ৭০। নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইউসুফ, যাও, জান্নাতে প্রবেশ করো আমার রহমতে। ইউসুফ সিজদায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রব, আমি তো এর যোগ্য নই। আল্লাহ বললেন, তুমি তোমার আমলের কারণে জান্নাত পাওনি, তুমি আমার রহমতের কারণে জান্নাত পেয়েছ। তুমি সেই দিন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলে, আর আজ আমি তোমার পাশে দাঁড়ালাম। তুমি তার তৃষ্ণা মিটিয়েছিলে, আমি আজ তোমার চোখের পানি মুছে দিচ্ছি। তুমি তওবা করেছিলে, আর আমি তাওয়াবুর রাহিম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা এতটাই খুশি হন যেমন কোনো ব্যক্তি মরুভূমিতে তার হারানো উট খুঁজে পেলে খুশি হয়। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যত বড় গুনাহগারই হন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে অনেক অনেক বড়। দ্বিতীয়ত, তওবা করতে দেরি করবেন না। ইউসুফ তওবা করেছিলেন, কিন্তু কতটা সময় নষ্ট হয়ে গিয়েছিল আগেই। কে জানে আমাদের মৃত্যু কখন আসবে? তৃতীয়ত, অসহায় মানুষের সেবা করুন। বৃদ্ধ, একা, অসহায় যে মানুষটির পাশে কেউ নেই, তার পাশে দাঁড়ান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের সহায়তাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো। সহিহ বুখারী। চতুর্থত, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তাই ভাই ও বোনেরা, আজই তওবা করুন, এই মুহূর্তে। কালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ কাল আসবে কিনা কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমাদের অসহায়দের পাশে দাঁড়ানোর শক্তি দিন, আর আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।